আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ফাতেমা আক্তার মাইলস্টোন কলেজ সেক্টর 14 থেকে তোমাদের সাথেই রয়েছি। আর আশা করছি তোমরাও শুরু থেকে শেষ পর্যন্ত এই অনলাইন ক্লাসটির সাথেই থাকবে, এই আশা ব্যক্ত করে চলো তাহলে ক্লাসটি শুরু করি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা প্রথমেই তোমাদের পড়ার টেবিলে খুব মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যাও এবং সেই সাথে তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সপ্তবর্ণা, সেই বইটিও তোমাদের হাতের কাছে নাও। সাথে শ্রেণীকাজ খাতায় লিখে ফেলো শ্রেণীকাজ নম্বর 66। বরাবরের মতোই এবারও আমরা প্রথমত পূর্ব পাঠের পুনরালোচনাটা একটু করে নেব। বলতো, আমার বাড়ি কবিতাটি কে লিখেছেন? হ্যাঁ, পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন আমার বাড়ি কবিতাটি। কবি জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? হ্যাঁ, তোমাদের উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে যে কবি জসিমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করেন। এবার বলতো, আমার বাড়ি কবিতায় কি ফুলের মালা গাঁথা হবে অতিথির জন্য? হ্যাঁ, কবি তারা ফুলের মালা গেঁথে তার অতিথি বন্ধুকে উপহার দিবে। এবার বলো যে কাজলা দিঘির কালো জলে কি ভেসে যায়? হ্যাঁ, কাজলা দিঘির কালো জলে হাঁস ভেসে যায়। এরপর রয়েছে কাজলা দিঘির কালো জল দেখতে কেমন? নিশ্চয়ই মনে আছে তোমাদের, কাজলা দিঘির কালো জল দেখতে কাজলের ন্যায় কালো। খুবই সুন্দর এবং চমৎকার উত্তর দিয়েছো সবাই। এবার আমরা জেনে নিব যে আমাদের আজকের আলোচ্য বিষয় কি। কিন্তু তার আগে আমি তোমাদের একটি গল্প শোনাতে এসেছি। আসলে গল্প বললে ভুল হবে, এটি কোনো গল্প নয়, এটি হচ্ছে বাস্তব সত্য কথা। আজ থেকে 1400 বছর আগে এক মানব সন্তান, ঠিক মানব নয়, মহামানবের কথা শোনাবো, যিনি এই পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। যুগে যুগে যত মানব মহান এবং মহীয়সী হয়েছে, তার মধ্য থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে পুরুষটি রয়েছেন, আমরা আজ তারই গল্প, যিনি অন্ধকার দূর করে আমাদের জীবন আলোয় আলোকিত করার মসৃণ রাস্তা এঁকে দিয়েছেন। তিনি মানবতার দূত হয়ে এসেছেন এই পৃথিবীর বুকে, শান্তির পতাকা উড্ডীয়মান করে দিয়ে গেছেন এই গোটা জাতিকে। যে তার পথ অনুসরণ করেছে এবং করবে, সে ইহকাল এবং পরকাল দুকালেই সুখ এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, আমরা আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কথা শুনছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মরু ভাস্কর। এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে তা হলো লেখক পরিচিতি বলতে পারবে, শব্দার্থ ও মূল ভাব জেনে লিখতে পারবে, সরব পাঠও করতে পারবে, সাথে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কি করে লিখতে হয় তাও লিখতে পারবে এবং সৃজনশীল একটি তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। এখন আমরা জানব লেখক পরিচিতি। ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি এই প্রবন্ধটির রচয়িতা। তার নাম হচ্ছে হবিবুল্লাহ বাহার। তার জন্ম 1906 খ্রিস্টাব্দে, জন্মস্থান ফেনী জেলায়, এবং তার জীবনের অবসান ঘটে 1966 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। তিনি ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী, মূলত প্রবন্ধকার হলেও তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনা করতে গিয়ে তিনি লিখেছেন ওমর ফারুক, আমির আলী। এবার আমরা শব্দার্থ জানব। মরুভাস্কর। মরুভাস্কর শব্দটির অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। এখানে উপমা হিসাবে এটি ব্যবহার করা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। এবার আমরা দ্বিতীয় যে শব্দার্থটি রয়েছে তা হচ্ছে কোষ্ঠী পাথর। তোমরা যে পাথরটি দেখতে পাচ্ছ, এই পাথরের সাহায্যে আসল এবং নকল সোনার পরীক্ষা করা হয়। আরেকটি শব্দার্থ, সেটি হচ্ছে সৌষ্ঠব অর্থাৎ সুগঠন। এরপর রয়েছে সুরাহি, পানির এক ধরনের পাত্র। সোরাই বা জলের কুজো বলে অনেকে আখ্যায়িত করে থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এক ধরনের পানির পাত্র। এই পাত্রগুলো সাধারণত এই সুরাহি নামে পরিচিত। এরপরে রয়েছে অকুত ভয়, অর্থাৎ যার কোনো কিছুতেই ভয় নেই, নির্ভীক। এরপরে যে শব্দার্থটি রয়েছে সেটি হচ্ছে অভিসম্পাদ। শব্দটির অর্থ হচ্ছে অভিশাপ। পরিত্রাণ। পরিত্রাণ মানে হচ্ছে মুক্তি। এরপর রয়েছে হাবশি গোলাম। অবিসিনিয়ার বর্তমান যে ইথিওপিয়া রয়েছে সেই জায়গায় জন্মগ্রহণকারী কৃতদাসকে বলা হয় হাবশি গোলাম। এরপর রয়েছে লহু। লহু মানে হচ্ছে রক্ত। শব্দার্থগুলো আশা করি বুঝতে পেরেছে এবং সুন্দরভাবে এগুলো একেবারে পড়ে তার অর্থগুলো জানার এবং বুঝার চেষ্টা করবে। এবার আমরা মরুভাস্কর প্রবন্ধটি পাঠ করার পূর্বে চলো পাঠ পরিচিতিটি জেনে নিই।
মরুভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। অর্থাৎ মরুভাস্কর যে প্রবন্ধটি রয়েছে সেখানে আমরা দেখতে পাই মহানবীর জীবন এবং আদর্শ। এই জীবন এবং আদর্শ যদি আমরা অনুসরণ করি তাহলে অবশ্যই তা আমাদের ধর্মীয় চেতনাবোধ জাগ্রত হবে, পাশাপাশি নৈতিকতাও সমাজে বিস্তার লাভ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান, মানব প্রেমে, জীবপ্রেমে মহীয়ান। তার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই মানব প্রেম এবং জীবপ্রেমের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বল। তিনি বিপদে কখনোই অধৈর্য হতেন না। দুঃখ কষ্ট যাই থাকুক না কেন তিনি ধৈর্যহারা হতেন না এবং চঞ্চল হয়ে যেতেন না। তার সবচেয়ে বড় এবং মহৎ গুণ ছিল তিনি ক্ষমাশীল ছিলেন। তিনি ক্ষমা করে দিতেন, হোক সে শত্রু বা যে কেউ। অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী এবং তথ্য পাওয়া যায় তা এতটাই সত্য এবং ঐতিহাসিক যে আসলে তিল পরিমাণ বিষয়ও এখানে সত্যতা প্রমাণিত করা হয়েছে। আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো, তাই তিনি মানব জাতির গৌরব। তার ৬৩ বছরের ঘটনাবহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূলধারা ছিল অপরিবর্তিত। তিনি সবসময় সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করেছেন। তার চরিত্রে মিশেছিল হাসি খুশি ভাব, কোমলতা ও কঠোরতা। দেখো তার চরিত্রের কি সুন্দর এক সংমিশ্রণ। কোথাও তিনি কোমলতা প্রকাশ করেছেন, কোথাও আবার কঠোরতা। আপন বিশ্বাসে সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী, পুরুষ, বন্ধু বান্ধব, শিশু, কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। যেখানে অন্যায় দেখেছেন, যেখানে তার বিচার করার প্রয়োজন হয়েছে, সেখানে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর এবং পর্বতের মতো অটল। তাকে টলানো সম্ভব ছিল না। তার চরিত্র ছিল প্রীতিতে, মমতায়, স্নেহে, সৌজন্যে, দয়ার আধার। জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাতও দেন। নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এত সুন্দর এবং নৈতিক আদর্শে কানায় কানায় পরিপূর্ণ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একদল শ্রেণীর মানুষ যারা খুবই দুঃখ, কষ্টে এবং অনাহারে দিন যাপন করছে এবং তাদের উপর চলছে অমানবিক নির্যাতন। হযরত মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন। তখনকার সময় কৃতদাস ছিল, সেই কৃতদাসদের চরম দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য তিনি কাজ করে গেছেন। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। হযরত কুসংস্কারকে কিন্তু কখনো প্রশ্রয় দেন, যা সত্য, যা যুক্তিগ্রাহ্য তার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন। হযরত জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সবসময়। এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছে। তখনকার সময় তিনি প্রচার করেছেন যে জ্ঞান আহরণ করা কতটুকু জরুরি। এবার চলো আমরা মরুভাস্কর প্রবন্ধটি পাঠ করে বিশ্লেষণ করার চেষ্টা করি। মরুভাস্কর প্রবন্ধটি লিখেছেন হবিবুল্লাহ বাহার। যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব, ফুটিয়েছেন লাবণ্য, মরুভাস্কর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, তার সাথে কারো তুলনা কখনোই হয় না এবং চলবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কষ্টি পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। তার জীবনীকে কষ্টি পাথরের দিয়ে যাচাই করা হয়েছে এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণ করা হয়েছে, যা আর কোনো মহাপুরুষের বেলায় করা হয়নি। আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলতো। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করত। সাহাবীরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। ভাবা যায় এগুলো যে আমাদের তো সামান্য কিছু কথাই অনেক সময় মনে থাকে না, আমাদের লিখে রাখতে হয় বা কোথাও সেই তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে হয়, তারপরে আমাদের সেগুলো দেখে আবার আমাদের স্মৃতিশক্তি জাগ্রত করতে হয়। কিন্তু আরবের লোকদের স্মৃতিশক্তি আসলেই চমৎকার ছিল, তাদের এগুলোর কোনো প্রয়োজন হতো না, তারা মুখস্থ করে রাখতে পারত। হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবন যাপন করেছেন। ৬৩ বছরের ক্ষুদ্র পরিসর জীবনে
হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। তিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা। হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটা পানির সুরাহি। অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলতো না কোনো আগুন। একজন আল্লাহর নবী, যিনি মদিনার অধিনায়ক, রাষ্ট্রপ্রধান, তার ঘরের অবস্থা তোমরা দেখো লক্ষ্য করে। তার ঘরের মধ্যে একটি খাজুর পাতার বিছানা ছিল আর একটি পানির সুরাহি, যেটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। কিন্তু তিনি ইচ্ছে করলেই কিন্তু এরকম রাজা বাদশাদের মতো সেই রকম আলিশান প্রসাদ তিনি তৈরি করে সেখানে আরামে আয়েশে দিন যাপন করতে পারতেন, কিন্তু না, তিনি তা করেননি। তিনি খুবই সাধারণ এবং অতি সাধারণ জীবনযাপন করে গেছেন, যা আসলেই দৃষ্টান্ত হয়ে রয়েছে পৃথিবীর বুকে। হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরতার। বিশ্বাসে তিনি ছিলেন অজেয়, অকুত ভয়, সত্যে ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল, তাকে আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। এখানে আমরা হযরতের চরিত্রের সুন্দর একটি সংমিশ্রণ দেখতে পাই, যেখানে যা প্রয়োজন তিনি সেভাবেই তার কাজগুলো করে গেছেন। বন্ধু বান্ধবদের জন্য তার প্রীতির অন্ত নেই, মুখে তার সবসময় হাসি হাসি, ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে। পথে দেখা হলে বালক বন্ধু আর বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়। বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে যখন হযরত বক্তৃতা করছিলেন, একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারো মুনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। এখানে কিছু উদাহরণের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত সুন্দর এবং সাধারণ জীবনযাপন করতেন তারই ব্যাখ্যা লেখক করেছেন। হযরত জীবনে কাউকে কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেননি। আনাস নামক এক ভৃত্য 10 বছর হযরতের চাকরি করার পর বলেছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কড়া কথা, মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি, বরং তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। কি চমৎকার তার চিন্তা এবং ভাবনা ছিল! তোমরা লক্ষ্য করো, একটা মানুষ যার কাছে তার ভৃত্য বা চাকর 10 বছর চাকরি করেছেন, কিন্তু তাকে একটা বারের জন্য তিনি কখনো কড়া কথা বলেননি এবং কখনো মুখ কালো করেও কথা বলেননি। আর যারা তার শত্রু ছিল, কোনো অভিশাপও দেননি, বরঞ্চ তাদের জন্য দোয়া করেছেন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এভাবেই ধনিক শ্রেণীর লোকজন দেখো, তারা কোনো দেশ বা প্রদেশ যদি যুদ্ধ করে জয় করত, সেখানের মানুষদেরকে তারা এইভাবে দাসত্ব স্বীকার করতে বাধ্য করত। জগতে সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবাত্মা যখন গুমড়ে মরছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করলেন সাম্যের বাণী। সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন। মানুষকে সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাফসি গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি এই যে সমাজের বিশৃঙ্খলতা, এই যে সমাজে যে বৈষম্য, সেগুলোকে তিনি ধূলিসাৎ করেছেন। একজন অবহেলিত গোলামকে তিনি এতখানি মর্যাদা এবং এতটুকু সম্মান দিয়েছেন যে তিনি প্রথম মুয়াজ্জিন হিসেবে মুসলিম ইতিহাসে তার নাম লিখে গেছেন। তিনি হচ্ছেন হাফসি হযরত গোলাম বেলালকে, এবং তিনি এই কাজটির মাধ্যমে বর্ণবাদ প্রথারও উচ্ছেদ করেছেন। নারীদের প্রতি এই যে জুলুম এবং অত্যাচার সে সময় ছিল আরো বেশি ভয়ঙ্কর। তখন এই নারীদেরকে তিনি যোগ্য সম্মান দিয়ে ভূষিত করেছেন। নারীর অবস্থান পরিবর্তন এনেছেন হযরত। নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ। হযরত ঘোষণা করেছেন, বেহেশত মায়ের পায়ের নিচে। বেহেশত যদি তোমার আমার কাউকে পেতে হয়, তাহলে অবশ্যই একজন নারী অর্থাৎ একজন মায়ের কাছে যেতে হবে এবং তাকে সন্তুষ্ট করার পরেই তুমি বেহেশত নিশ্চিত করতে পারবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই প্রথম যিনি নারীদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। কুসংস্কারকে হযরত কোনো দিনই প্রশ্রয় দেননি। একদিন হযরতের পুত্রের মৃত্যুদিনে সূর্যগ্রহণ দেখা যায়। লোকে বলাবলি করতে থাকে, বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তখনই
সভা ডেকে হজরত এ বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করলেন। বললেন, আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি, চন্দ্র এবং সূর্য। কারুর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ লাগতে পারে না। হজরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সবসময়। জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতে পবিত্র। এইভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা তিনি দিয়ে গেছেন। এবার চলো আমরা একটু জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর কি করে লিখতে হয় সে সম্পর্কে আলোচনা। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জ্ঞানকে সবসময় কিসের সাথে তুলনা করেছেন? হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জ্ঞানকে সবসময় হারানো উটের সাথে তুলনা করেছেন। যেন হারিয়ে যাওয়া উটের মতোই হন্যে হয়ে জ্ঞানকে তোমরা খুঁজে বের করো এবং অন্বেষণ করো। কে মানবতার গৌরব? অন্য আর কেউ নয়, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন মানবতার গৌরব। সমগ্র জীবন দিয়ে মহানবী কিসের বাণী প্রচার করে গেছেন? হ্যাঁ, সমগ্র জীবন দিয়ে মহানবী সাম্যের বাণী প্রচার করে গেছেন। কোনো কিছু মুখস্থ করে রাখাকে কারা লজ্জার মনে করতেন? কোনো কিছু মুখস্থ করে রাখাকে আরবরা লজ্জার মনে করতেন। নারীর অবস্থার পরিবর্তন কে এনেছেন? হ্যাঁ, তোমাদের উত্তরটা এভাবে এক লাইনে হবে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর অবস্থানের পরিবর্তন এনেছেন। আনাস নামক ভৃত্য কত বছর নবীজির সাথে ছিলেন? আনাস নামক ভৃত্য 10 বছর নবীজির সাথে ছিলেন। 7 হচ্ছে মহানবী কাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন? হাফসি গোলাম হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। নবীজি কখনো কি প্রশ্রয় দেননি? তিনি কখনো কুসংস্কারকে প্রশ্রয় দেননি। তোমরা এভাবে পাঠ্য বই থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর লিখে বাসায় অনুশীলন করবে। এবার চলো অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হলে তোমাকে দুটি প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় জ্ঞানমূলক এবং দ্বিতীয় প্যারায় অনুধাবনমূলক। অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তোমরা একটি লাইনে মূল কথাটি বুঝিয়ে লিখবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হলো, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো বলতে কি বোঝানো হয়েছে? চলো দেখি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কিভাবে লেখা যায়। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তিটি দ্বারা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ক্ষমা ও মহানুভবতার দিকটি প্রকাশ পেয়েছে। তারপর তোমরা অনুধাবনমূলক অংশ এভাবে লিখতে পারো যে শত্রুর প্রতি ক্ষমাশীলতা ও মহানুভবতার মহৎ দৃষ্টান্তে হজরতের জীবন সমুজ্জ্বল। মক্কায় ও তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে হজরত সেখানে কাফেরদের অত্যাচারে জর্জরিত হন, তবুও তার মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি, বরং ক্ষমাশীলতা ও মহানুভবতার সমুজ্জ্বল দৃষ্টান্ত হয়ে তিনি আল্লাহর দরবারে অত্যাচারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এরপর চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। উক্তিটির বিশ্লেষণ করো। চলো দেখে কি করে উক্তিটির বিশ্লেষণ করা যায়। প্রথমত হচ্ছে জ্ঞানমূলক অংশ। এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। উক্তিটি দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ সরল অনাড়ম্বর ও নিরহংকার জীবনযাপনকে বোঝানো হয়েছে। মানে তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি 8-10টা স্বাভাবিক মানুষের মতোই যে জীবনযাপন করতে পারেন বা করেন সে কথাটি এখানে বোঝানো হয়েছে। এবার অনুধাবনমূলক অংশে ব্যাখ্যা করে কি করে এই প্রশ্নের উত্তরটি লিখবে চলো দেখি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় একজন লোক তার সামনে এসে কাঁপতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভয় দিয়ে বললেন যে তিনিও আর সবার মতোই একজন সাধারণ মায়ের সাধারণ সন্তান, আর তিনিও অতি সাধারণ মানুষের মতোই শুষ্ক খাবার খেয়ে জীবন ধারণ করেন। যদিও সে মক্কা বিজয়ের পর সেখানে বাদশাহ, তবুও তিনি বাদশাহী জীবনযাপন না করে অতি সাধারণ মানুষের মতোই সাধারণ জীবন ধারণ করতেন। তোমরা তোমাদের মতো করে এভাবে গুছিয়ে বর্ণনা করবে। এবার চলো দেখা যাক পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি কি। জ্ঞান সাধকের কলমের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র, বুঝিয়ে লেখো। জ্ঞানমূলক অংশটি এভাবে লিখতে পারো যে জ্ঞান সাধকের কলমের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র। উক্তিটি দ্বারা জ্ঞান আহরণের প্রতি গুরুত্ব বোঝানো হয়েছে। ব্যাখ্যা আকারে তোমরা এভাবে লিখতে পারো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান চর্চার উপর সর্বদাই গুরুত্ব দিয়েছেন। তিনি জ্ঞানকে হারানো উটের সাথে তুলনা করে তা খুঁজে বের করতে বলেছেন। জ্ঞান সাধককে দিয়েছেন অশেষ মর্যাদা। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কেউ শহীদ হয় তবে সেই শহীদের রক্তের চেয়েও জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। মূলত উক্তিটি দ্বারা জ্ঞান চর্চাকে উৎসাহিত করা হয়েছে।
আশা করি অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো কি করে লিখতে হবে এবং কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা লিখবে সে সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি অনুধাবনমূলক কিছু প্রশ্নের নমুনা প্রশ্ন দিয়ে দিব, তোমরা বাসায় অবশ্যই এর অনুশীলন করবে। এবারে আমি তোমাদের কিছু অনুধাবনমূলক কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিব, তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ সরল জীবনযাপনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আশা করি তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাধারণ এবং জীবনযাপন করতেন সে সম্পর্কে তোমরা বিস্তারিত লিখতে পারবে, কেননা উনি সবসময় ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও, আরব দেশের অধিনায়ক হওয়া সত্ত্বেও তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন। সেখানে কোনো প্রাচুর্যের ছোঁয়া ছিল না, আরাম আয়েশের কোনো লেশ ছিল না। তিনি শুধু কাজ করে গেছেন এবং আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে একজন রাষ্ট্রনায়ক হওয়া যায় এবং কিভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা যায়। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার একটি উদাহরণ দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার উদাহরণের কোনো শেষ নেই। তোমরা তোমাদের মতো করে মহানুভবতার একটি উদাহরণ এখানে লিখে দিবে, অথবা মরুভাস্কর প্রবন্ধের আলোকেও লিখতে পারো। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, আমি রাজা নই, কারো মুনিব নই, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। তিনি আরব দেশের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তিনি সকলের কাছে নিজেকে সাধারণ বলে জাহির করেছেন এবং তিনি স্পষ্ট উচ্চারণে তিনি বলে দিয়েছেন যে আমি রাজা নই, কারো মুনিব নই, আমি আল্লাহর প্রেরিত পুরুষ এবং তারই আদেশ পালন করার জন্য এবং তার আদেশ মোতাবেক চলার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। খুব চমৎকারভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিযুক্ত করার মাধ্যমে কি বোঝানো হয়েছে। তোমাদেরকে আমি আগেই বলেছি হযরত বেলাল রাদিয়াল্লাহু ছিলেন কালো এবং দাসও ছিলেন, তো তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বা নামাজের জন্য যে আহ্বানকারী হিসাবে তাকে নিযুক্ত করেছেন, এর মাধ্যমে কিন্তু কয়েকটা দিকেই সুস্পষ্ট হয়ে ওঠে যে মানুষের যোগ্যতা এবং গুণের বিচার করলে সে কালো হোক আর ধলো হোক তার কিছু আসে যায় না, সে ধনী না দরিদ্র তারও কোনো মূল্যায়ন হবে না, এখানে শুধু গুণের কদর করা চলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস প্রথা যেমন উচ্ছেদ করেছেন, তেমনি বর্ণ প্রথার বিরুদ্ধেও তিনি সমাজে কাজ করেছেন। এই প্রশ্নের উত্তরটির মূল উপজীব্য বিষয় আসলে এই দুটি। এরপরে রয়েছে, আরবের লোকদের স্মৃতিশক্তির বর্ণনা দাও। তোমরা প্রথমেই জেনেছো আরব লোকদের স্মৃতিশক্তি কতটা প্রখর। তারা কোনো কিছু লিখে রাখতেন না, তারা সবসময় মুখস্থ করে রাখতেন এবং এই লিখে রাখাটাকে তারা মনে করতেন লজ্জার। এবার আমরা সৃজনশীল একটি প্রশ্ন উত্তর লিখব, সেটা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে। চলো প্রথমে দেখি যে উদ্দীপকটি আসলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যে দিক রয়েছে সেগুলো এখানে স্পষ্ট আকারে তুলে ধরা হয়েছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল এবং সাধারণ জীবনযাপন করতেন, তাই বোঝানো হচ্ছে। এবার চলো দেখি প্রশ্নগুলো কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? মানুষের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কিরূপ ছিল? সমাজের শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু ফলদায়ক যুক্তিসহ উপস্থাপন করো। তারপর চতুর্থ প্রশ্নটি হচ্ছে, বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইলেন, এই ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়, বিশ্লেষণ করো। চলো তাহলে দেখে নিই যে কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দেয়া যায়। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? তোমরা সকলেই জানো শান্তির ধর্ম, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক, তাই না? তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তা হলো, মানুষের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কিরূপ ছিল? মানুষের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল হাসি মাখা, মায়া ও মমতায় পরিপূর্ণ। তোমরা অনুধাবনমূলকের যে জ্ঞানমূলক অংশ রয়েছে সেই অংশে এভাবে লিখতে পারো। এবার বিশ্লেষণ করে তোমরা এভাবে লিখবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে হাসি খুশি ভাব, কোমলতা ও কঠোরতা সবই ছিল। আপন বিশ্বাসে সত্যের সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী পুরুষ বন্ধু বান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। তার আচরণ ছিল প্রীতি মমতা স্নেহ সৌজন্যতায় পরিপূর্ণ। এভাবে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ জীবন যাপন বা মানুষের প্রতি তার কি ধরনের দায়িত্ববোধ ছিল
সেগুলো ফুটে উঠেছে। সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু ফলদায়ক যুক্তিসহ উপস্থাপন করো। তোমরা জানো প্রয়োগমূলক অংশটি তিনটি প্যারায় হবে। প্রথম অংশ তোমরা এভাবে লিখতে পারো যে সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা অত্যন্ত ফলদায়ক। তিনি সমাজে যা কিছুই প্রতিষ্ঠিত করে গেছেন সেগুলো আসলে অনুসরণ এবং অনুকরণ করলে অবশ্যই শান্তি শৃঙ্খলা সমাজে বিরাজমান থাকবে। এরপরে আমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটা এভাবে লিখতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান, মানবপ্রেমে ও জীবপ্রেমে মহীয়ান, বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বল। তিনি যেমনি ছিলেন কুসুমের মতো কোমল, তেমনি ছিলেন আবার কঠোর। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। বিশ্বাসে তিনি ছিলেন অজেয়, অকুতোভয়। সত্যে ও সংগ্রামে তিনি সবসময় সোচ্চার ছিলেন। অন্যায়কে কিন্তু তিনি কখনোই প্রশ্রয় দেননি। ন্যায়ের প্রতিষ্ঠায় যে কোনো সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে তিনি সাম্যের বাণী প্রচার করে গেছেন। বিপদে আপদে তিনি সকলের আগে সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি চরম দুরবস্থায় কবলিত কৃতদাসদের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন। নারীর অবস্থা পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। অন্য ধর্মের প্রতি তিনি ছিলেন আবার উদার। তিনি কখনোই কারো উপরে ধর্ম চাপিয়ে দিতেন না এবং তার দেওয়াও নিষিদ্ধ করে গেছেন। তিনি কখনো কুসংস্কারকে প্রশ্রয় দেননি, সবসময় জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন। এভাবে তোমরা বুঝিয়ে লিখতে পারো। তারপরে প্রয়োগমূলক যে অংশটি রয়েছে সেখানে তোমরা এভাবে লিখবে যে মরুভাস্কর প্রবন্ধে ও উদ্দীপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়েছে। সমাজে শান্তি শৃঙ্খলা আনয়নে যা যা গুণাবলীর প্রয়োজন তার সবটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারায় প্রতিফলিত। তার জীবনাবলী ও আদর্শ অনুকরণ করলে অবশ্যই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। তাই বর্তমান পরিস্থিতিতে তার মতো আদর্শবান ও অবিসংবাদিত নেতার বিশেষ প্রয়োজন। তোমরা এভাবে প্রয়োগমূলক অংশটি ব্যাখ্যা করে লিখতে পারো। এরপর ঘ নং যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইলেন। এই ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। চলো দেখে নেওয়া যাক জ্ঞানমূলক অংশ কি হবে। বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাওয়ার ঘটনার মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের ও জীবে দয়ার পরিচয় পাওয়া যায়। তোমরা এইভাবে জ্ঞানমূলক অংশে যে মূল কথাটা লিখতে হয় তা গুছিয়ে লিখবে। অনুধাবনমূলক অংশে তোমরা এভাবে লিখতে পারো যে আল্লাহর নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতোই। তিনি সবার সাথে সমান আচরণ করতেন। তার মধ্যে অহংকারের সামান্য লেশ মাত্র ছিল না। তার আচরণে সবসময় হাসি খুশি ভাব লেগেই থাকতো। মদিনার অধিনায়ক হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। অতি সাধারণ মানুষের মতোই তার ঘরে ছিল একটি খেজুর পাতার বিছানা আর একটি পানের সুরাহি। গরিবের দুঃখ কষ্টে সমভাগী হওয়ার জন্য তিনি নিজেও অনেকদিন অনাহারে থাকতেন। এই হচ্ছে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবসময় তার প্রতিবেশীদের খোঁজ খবর নিতেন। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির কোনো অন্ত ছিল না। তার মুখ সবসময় হাসি মাখা থাকতো। এভাবে তোমরা লিখতে পারো। এবার প্রয়োগমূলক অংশে তোমরা জানো যে উদ্দীপকের বিশ্লেষণ করতে হয়। এখানে যেহেতু উদ্দীপক এবং তোমাদের প্রবন্ধে একই ব্যক্তি এবং একই বিষয় নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, সেহেতু তোমরাও এভাবেই লিখতে পারবে যে উদ্দীপকে উল্লেখিত বিষয়বস্তু ও মহানবীর জীবনে নিয়ে লেখা। সেখানেও দেখা যায় তার প্রীতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও তার মধ্যে অহংকারের বিন্দুমাত্র চিহ্ন ছিল না। তিনি যেমন ভালোবাসতেন আশেপাশের মানুষজনদের, তেমনি তার দরদ ছিল পশু পাখিদের প্রতি। তাই তো বালক বন্ধুর বুলবুলি পাখির প্রতি দয়ার নবীর দয়ার কোনো অন্ত ছিল না। তার অফুরন্ত ভালোবাসা ছিল শিশুদের প্রতিও। তার সদা হাসি মাখা ব্যবহারে মুগ্ধ হতো যে কেউ। তিনি তার সারাটি জীবন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আলোকিত করে গেছেন চারদিক। তার গুণ আর মহিমার কথা বর্ণনাতীত। তাই তিনি আমাদের পথপ্রদর্শক। এবার চলো দেখে নেওয়া যাক যে উচ্চতর দক্ষতামূলক অংশটা কিভাবে লেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তিনি যেমন ছিলেন মানবদরদী, তেমনি ছিলেন জীবপ্রেমের প্রতি অন্যতম উদাহরণ। অন্য একটি ঘটনায় দেখা যায় যে মহানবী খাঁচায় বন্দী বাচ্চা পাখিটার পাশেই মা পাখিটাকে উঠতে দেখে বললেন, বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও। তিনি যেন মা পাখিটার কষ্ট অনুভব করতে পেরেছিলেন। এভাবেই বোঝা যায় মহানবী একজন নবী ও রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও
কত সাধারণ জীবনযাপন করতেন ও জীবপ্রেমে কতটুকু সহানুভূতিশীল ছিলেন। এখানে আসলে তোমরা তোমাদের নিজস্ব মতামত যেহেতু লিখতে পারবে, সেহেতু তোমরা সুন্দর করে বিশ্লেষণ এভাবে করতে পারো। এরপরে আমরা চলে যাব পাঠ যাচাই পর্ব। বরাবরের মতো এবারেও কিছু প্রশ্নের মাধ্যমে আমরা পাঠটাকে যাচাই করে নিব যে তোমরা কতটুকু মনোযোগী হয়ে ক্লাসটি দেখেছো। প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে মরুভাস্কর শব্দের অর্থ কি? হ্যাঁ, মরুভাস্কর শব্দের অর্থটি হচ্ছে মরুভূমির সূর্য। তারপরে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? চমৎকার উত্তর দিয়েছো, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তৃতীয়ত হচ্ছে কাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ? আরব লোকদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ, তাই না? তারা কোনো কিছুই লিখে রাখতেন না, সবকিছু মুখস্থ করে তারা রেখে দিতেন। এরপর রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভৃত্যের নাম কি ছিল? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভৃত্যের নাম ছিল আনাস। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজ হচ্ছে শ্রেণীর কাজের এই পড়াগুলি শিখবে সুন্দরভাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।